ব্যবসায়ীরা এমন, তারা আজকে প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা কমিশনের একজন চেয়ারম্যান আছে, কি সে কার দায়িত্ব পালন করে? জনগণের নাকি ওই ব্যবসায়ীদের? আমরা পরিষ্কার হিসাবে তার কর্মকাণ্ড দেখি, তিনি জনগণের স্বার্থ না ব্যবসায়ীদের স্বার্থ। এই লোককে এখনো কেন সরকার রাখছে? আমরা জানি সরকার যদি ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করে তাহলে রাখবে। আমরা দাবি করি এই লোককে অবিলম্বে বিদায় করেন এবং জনগণের প্রতিনিধিকে নিয়েই প্রতিনিধিত্ব কমিশনের দায়িত্ব পালন করা। এইটা না করা পর্যন্ত আমরা এই মিঠা পানি যথাযথ সরবরাহ করতে পারবো না। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা পানি এক সময় যে বললাম বিনামূল্যে বাংলাদেশে এবং হোটেলে গেলে আপনি পাইতেন, দেখবেন একটা অদ্ভুত কল তৈরি করে। আপনি হোটেলে যেয়ে বলবেন আগে পানির বোতল নিয়ে আসবেন। আপনি হয়তো 10 টাকার একটা রুটি খেয়ে চলে আসবেন, আপনার কাছে ভাজি কেনার টাকা নেই, কিন্তু 20 টাকা বোতলের কি বলে যে বোতল আগে নিয়ে আসবে। এইটা কেন? আমরা দাবি করি বিভিন্ন রেস্টুরেন্ট সহ এই সদরের মোড়ে মোড়ে বিনামূল্যে মিঠা পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এটা সম্ভব। আমাদের ঢাকার একটা ওয়াসা, জানেন না? ওয়াসা তারা কিন্তু বড় বড় প্রজেক্ট করে, বড় বড় প্রজেক্ট করে আমরা অঙ্কে দেখি তারা কাগজে কলমে লাভে আছে, কিন্তু নিজেদের খরচ তো বাড়িয়ে দিয়েছে বড় বড় প্রজেক্টের নামে এবং নিজেদের বেতন ভাতা বৃদ্ধির নামে, নিজেদের বেতন বাড়িয়ে নেওয়া, নিজেদের বোনাসের নামে যে টাকা বাড়িয়ে নিয়েছে তারা বলে আমরা খয়রাতি প্রতিষ্ঠান। এই খয়রাতি প্রতিষ্ঠান তারা এবারও কমপক্ষে 10% দাম বৃদ্ধির কথা বলেছে সাধারণ, যদিও তাদের কথা হচ্ছে আমাদের খাবার পানি দিতে হবে।